আসসালামু আলাইকুম। আমরা আজকে আসছি ঢাকা ডাইং রোডে টঙ্গীতে, যেখানে আমরা একটা তরমদন টেক্সটাইল মিলে 15,600 স্কোয়ার ফিটের কাজ পেয়েছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ফ্লোরের কি অবস্থা। তো আমরা এখানে একটা 4 mm এর পিউ ফ্লোরের কাজ পেয়েছি। পিউ ফ্লোর করার জন্য আমাদের আগে সারফেসটা প্রিপারেশন করতে হয়। প্রিপারেশন করার জন্য আমাদেরকে মোটামুটি স্টেপিং টিপিং গ্রেডিং সব ধরনের যাবতীয় যত কাজ আছে সবগুলো করে নিতে হয়। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের অ্যাপ্লিকেটর ভাই সারফেসটা গ্রেডিং করছে। গ্রেডিং করার কারণে সারফেস যত উঁচু নিচু ভাব আছে সবগুলা চলে যায়, সারফেসে যারা স্মুথ হয়। এই যে ফ্লোর কোটিং অথবা পিও ইপক্সি করার আগে সারফেস প্রিপারেশনটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টেপ। আর এই প্রিপারেশনের শুরুর প্রথম স্টেপটাই হচ্ছে গ্রিন্ডিং। ফ্লোর গ্রিন্ডিং করার মাধ্যমে এই যে ফ্লোরের যে উইক সারফেসটা আছে, যে আনইভেন সারফেসটা আছে, যেমন এই যে দেখতে পাচ্ছেন যে এই ডাস্টটাকে রিমুভ করা হয়। এমনকি পুরোনো কোটিং থাকলেও এটা গ্রিন্ডিংয়ের মাধ্যমে রিমুভ করা হয়। গ্রিন্ডিং করার কারণে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে গ্রিন্ডিং করার আগে সারফেসটি কীরকম আনইভেন দেখা যাচ্ছে, হ্যাঁ। অ্যান্ড গ্রিন্ডিং করার পরে আমাদের দেখা যাচ্ছে সারফেসটা কত ক্লিন, আনইভেন সারফেস চলে যাওয়ার কারণে সারফেসটা কত স্মুথ। এর ফলে কি হয়, পিওর যে বন্ডিংটা ফ্লোরের সাথে আরও স্ট্রং হয়। আপনি যদি প্রপার গ্রিন্ডিং না করেন ফ্লোরের, তাহলে পিও করার পরে দেখা যাবে যে আপনার ফ্লোরে বাবল অথবা ক্র্যাক অথবা কোটিং পিং দেখা দিতে পারে। তাই একটি লং লাস্টিং কোয়ালিটিফুল পিউ অথবা ইপক্সি ফ্লোরের জন্য প্রপার গ্রিন্ডিংটা জরুরি।